কপি আমরা অলরেডি গ্রুপে দিয়ে দেবো এই ভিডিও করার পরেই মোটামুটি। তো আমি ডেপুটেশন কপিতে যা আমাদের সাবমিট করা হয়েছে আমি সেই অ্যাকর্ডিংলি পরপর পয়েন্টগুলো বলছি, খুব শর্টে আমি বলার চেষ্টা করছি। তো আমাদের প্রথম পয়েন্টটা সবার মেন কনসার্ন যে ওবিসি কেস। তো ওবিসি কেস নিয়ে আমরা রিসেন্ট যে 3টে জাজমেন্ট ক্যালকাটা হাইকোর্ট থেকে পাস হয়েছিল 21 মে এবং তারপরে 17 এবং 19 জুন আমাদের ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ থেকে এটা পুরো ক্লিয়ার বলে দেওয়া হয়েছিল যে অ্যাডমিশন প্রসেস এবং রিক্রুটমেন্ট ক্ষেত্রে যদি প্রিভিয়াস রোস্টার মেনে করা হয় 66 ক্লাস এদের ক্যান্সেল করা হয়নি এবং যে 100% রোস্টার ছিল সেটা মেনে যদি রিক্রুটমেন্ট কন্টিনিউ করা যায় তাতে কোনো সমস্যা নেই। এই ব্যাপারটা আমরা চেয়ারম্যান স্যারের সামনে উপস্থাপন করি, বাট তিনি বলে দেন যে এই ব্যাপারটার সাথে তাদের কোনো সম্পর্ক এই জন্যই নেই, কারণ এটা সম্পূর্ণ রাজ্য সরকারের হাতে। রাজ্য সরকারের পরবর্তী যে হিয়ারিং সুপ্রিম কোর্টে রয়েছে সেখান থেকে যদি পজিটিভ কোনো আপডেট আসে তাহলে অতি দ্রুত এক্সাম শুরু হয়ে যাবে। উনি বলেছেন ওনারা পুরো রেডি রয়েছে, ওনারা সব ডিপার্টমেন্ট অলরেডি বার্তা পাঠিয়ে রেখেছেন। এটা হলো ওবিসি আপডেট। এবং সেকেন্ড পয়েন্টে আসি। সেকেন্ড পয়েন্টে যে টেন্টেটিভ টাইমলাইনের ব্যাপারে আমরা একটা বলেছিলাম যে প্রিলিমিনারি এক্সাম বা পিইটি পিএমটি বা মেন্স এক্সামের একটা প্রপার টাইমলাইন দিয়ে দিতে, যে কোন মান্থে হতে পারে অ্যাপ্রক্সিমেট